হাজারো মানুষ থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে কবুল করে আমাদেরকে এখানে সুস্থতার সাথে বিকেল থেকে এই পর্যন্ত সুস্থতার সাথে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে নিজেদের মস্তককে অবনত করে দিয়ে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারা আসছেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছে বিদায় আপনারা এখানে আসতে পারছেন, ঠিক কি না? তো এখানে যারাই আসছে আল্লাহ তাদেরকে কবুল করছে, এই জন্যই আসছে। যাদেরকে কবুল করে নাই তারা আসতেও পারে নাই। তো আপনাদের উপরে রবের নেক নজর আছে বিধায় তো এরকম দিনই পরিবেশে আসতে পারছেন। এজন্য আপনারা মানুষগুলো বড় দামি। কথা বুঝলেন? আপনারা কি মানুষ? দামি মানুষ। তো এই দামি মানুষগুলো তো এখানে আসলাম, আমি তো এমনিই তো দামি, আল্লাহ আমাকে দামি বানাইছে বিধায় আমি এখানে আসতে পারছি। তো আরো তো মানুষ ছিল, আর অনেক মানুষ মাহফিলের কথা শুনছে, আসতে পারে নাই। তো বোঝা গেল কোনো দিনই কাজে হয়তো আল্লাহ আমার দ্বারা কোনো ভালো চান, এজন্য আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছেন। তো আল্লাহ যেহেতু এনেছেন আর আপনি যেহেতু চলে এসেছেন, তো কিছু কথা যারাই বলতেছে শুনতেছেন এগুলো আমলের নিয়তে শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। কি বলেন? তো আমলের নিয়তে যদি আমি শুনি তাইলে আমি যে শ্রেষ্ঠ ছিলাম, তো এই আমলের নিয়তে শোনার কারণে যদি আবার আমল করি শোনার পরে, তো আমি যতটুকু দামি ছিলাম তো মানার কারণে আরো বেশি দামি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা এখানে আসছেন, আমরা দুনিয়ার মানুষগুলো সবাই তো সবার জায়গা থেকে ভালো থাকতে চাই, ভালো থাকতে চাই না? সব মানুষই শান্তিতে থাকতে চায়, দুনিয়ার কেউ অশান্তিতে থাকতে চায় না। সবাই সুখ চায়, দুঃখে কেউ থাকতে চায় না। তো সুখ যে পথে পাওয়া যাবে মানুষ ওই পথে চলে না। সুখ যে পথে পাওয়া যাবে মানুষ ওই পথে যায় না। সুখ কি আর টাকায় কিনে পাওয়া যায় নাকি? টাকায় তো কেনা যায় না সুখ। তো সুখ তো পাওয়া যাবে রবের বাতানো রাস্তায় যদি আমি চলি, সুখ তো পাওয়া যাবে যদি আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী চলি, সুখ তো পাওয়া যাবে যদি কোনো আল্লাহ ওয়ালা বুজুর্গের সোহবতে এসে আমি আমার জীবনটাকে কাটাই, তাইলে না আমি সুখ পাবো। কথা কি ভুল বললাম? আমি সুখ চাইতেছি, আমি সুখ যেই পদ্ধতিতে পাবো তা আমি ওই পদ্ধতি মানি না, তাহলে সুখ কি আমি পাবো? কখনোই পাওয়া যাবে না। তো এক মানুষ ধরেন ঢাকা যাবে, তো মহাদেবপুর থেকে যদি রংপুরের বাসে চড়ে বা নওগাঁ গিয়া রংপুরের বাসে চড়ে, সারা জীবন যদি চেষ্টা করতে থাকে ওই মানুষ কি কোনোদিন ঢাকায় পৌঁছাবে? তো রাস্তাই তো ভুল। তো আমাদের মানুষগুলোর হালাত এরকম হয়ে গেছে, আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই সুখে থাকতে চাই, কেউই দুঃখে থাকতে চায় না। সবাই জান্নাতুল ফেরদাউস চায়, কেউ জাহান্নামের আগুনে জ্বলতে চায় না। কেউ জাহান্নামের আগুনে, আপনারা এখানে কেউ জ্বলতে চান? কেউই তো চাই না। চান না বিধায় তো এখানে আসছেন নাকি? হ্যাঁ, নিজেদের জীবনটাকে আরো দামি করার জন্য। মেরে মুহতারাম ভাই, জাহান্নামের আগুনটা কেমন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আকালা বাদি বাদ, নবী বলতেছে যে জাহান্নামের আগুন আল্লাহকে বলতেছে, জাহান্নামীরা বলে না। কারা বলে? জাহান্নামের আগুন স্বয়ং নিজে বলতেছে, আকালা বাদি বাদ, ইয়া রব্বি আকালা বাদি বাদ। আগুন আল্লাহকে বলতেছে, আল্লাহ এই আগুনের এত পরিমাণ তাপ, যে তাপ আমি আগুনের সহ্য হইতেছে না। খুফফাত বাদুনা বাদ, কিছু হালকা আমাকে বিরত দিয়ে আমার আগুনটাকে কমায় দেন। তো আগুন যখন রবের কাছে দোয়া করছে, তো আল্লাহ আগুনের দোয়া কবুল করে জাহান্নামের আগুনের তাপটাকে কমায় দিছে। তো ওটা আমরা যারা মানুষ যারা জাহান্নামে যাবে তাদের জন্য কমায় নাই, কমাইছে কার জন্য? আগুন নিজের জন্য কমাইছে। তো আগুন চাইছে, আল্লাহ কবুল করছে কি করে নাই? কবুল করছে না? তো আগুন তো আল্লাহর একটা মাখলুক, আগুনের চাওয়া যদি কবুল হইতে পারে, আমি তো আশরাফুল মাখলুকাত, ঠিক কি না? আমি আশরাফুল মাখলুকাত, আমি বনি আদম, আমরা উম্মতে মুহাম্মাদি, এমন একটা উম্মত যারা দুনিয়াতে আসছি, আমাদের মতো শ্রেষ্ঠ দুনিয়ার জমিনে আর কেউ আসে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কেমন মানুষ? নবী বলতেছে যে আমরা মানুষগুলো তিন কারণে শ্রেষ্ঠ। কয় কারণে? সবাই কথা বলেন না? তিন কারণে শ্রেষ্ঠ আমরা। নবী বলতেছে জুআলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা,
এক নাম্বার শ্রেষ্ঠত্ব দিছে আল্লাহ, বলে পুরা জমিনটা মসজিদ বানায় দিছে। কি বানায় দিছে? পুরা জমিন মসজিদ বানায় দিছে। এই যে আমরা এশারে নামাজ পড়লাম, এটা কি মসজিদ ছিল? ছিল তো না। তা আমি উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে নবী জানাই দিলেন, আমি নবী মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য এই এনায়েতপুরের এই জায়গাটা নয়, পুরো পৃথিবীর জমিনটা তোমার জন্য মসজিদ বানায় দিছে। তো আমি যেন সহজে আমল করে জান্নাতে যেতে পারি, আমি যেন এই ওজরটা না দিতে পারি যে আল্লাহ খেতে খামারে কাজ করার জন্য, অফিস আদালতে কাজ করার জন্য নামাজ পড়তে পারি নাই, এটা বলার কোনো সুযোগ আছে? আল্লাহ তো আপনার অফিসটারও নামাজের জায়গা বানায় দিছে, আপনি খেতে কাজ করতেছেন, মাঠের আইলটারও আল্লাহ নামাজের জায়গা বানায় দিছে। ওয়াজুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা ওয়াজুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকা। বলে আমরা যখন নামাজের কাতারে দাঁড়ায় যাই, নবী বলতেছে এই উম্মতে মুহাম্মাদি, আমি নবী মুহাম্মাদের কারণে এতটা শ্রেষ্ঠ হয়ে গেল। বলে জুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকা। আপনি আমি আমাদের লোক চোখে তো দেখতেছি আমরা মানুষগুলো নামাজের কাতারে দাঁড়ায় গেছি, ঠিক না? কিন্তু নবী বলতেছে, বলে জুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকা। তুমি মানুষের চোখে দেখতেছো এটা মানুষের কাতার, নবী বলতেছে না, এটা ফেরেশতাদের কাতারের চাইতে রবের কাছে দামি হয়ে গেছে। তাহলে এক নাম্বার শ্রেষ্ঠত্ব পাইলাম, পুরা জমিনটা মসজিদ বানায় দিছে। দুই নাম্বার শ্রেষ্ঠত্ব পাইলাম, আমাদের নামাজের কাতারগুলো ফেরেশতাদের কাতারের চাইতেও দামি। তিন নাম্বার শ্রেষ্ঠত্ব, ওয়াজুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা ওয়াজুইলাত লানা তুরবাতুহা তাহুরা ইল্লাম নাজিদিল মা। আমরা তায়াম্মুম করি না? আগের মানুষ অনেক তায়াম্মুম করতো, আগে তো পানি পাওয়ার বড় কষ্টকর ছিল, এখন তো পানি হাতের কাছেই পাওয়া যায়। তো নবী বলতেছে আমার উম্মত এমন শ্রেষ্ঠত্ব দিলাম যে পানি নাই, পানি অনেক দূরে আছে, মাইলকে মাইল দূরে, পানির সন্ধানে তোমাকে যাওয়া লাগবে না, পবিত্র মাটি আছে, এই মাটি দিয়া তায়াম্মুম করলে ওযু হয়ে যাবে, ইবাদত করলে কবুল করবে কে? এই শ্রেষ্ঠত্ব কার কারণে পাইছি? রাসূলের কারণে পাইছি। তো আমার নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইতেন, তাহলে আমি মানুষ এই তিন শ্রেষ্ঠত্ব পাইতাম না। তো এজন্য নবীর উপরে বেশি থেকে বেশি দরুদ পড়া লাগবে কিনা? নবী বলতেছে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে বান্দা আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার তার উপরে দরুদ পাঠ করি। আমি বান্দা যদি একবার পড়ি, নবী হাদিসের মাধ্যমে জানায় দিলেন আমি নবী হয়ে বান্দার উপরে, উম্মতের উপরে 10 বার দরুদ পাঠ করি। নবী দরুদ পড়ে মানে আমি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, তো আমার দরুদটা স্বয়ং নবীর রওজায় পৌঁছায় কি পৌঁছায় না? নবীর রওজায় চলে যায়। তো নবী ওখান থেকে আপনার আমার জন্য তারা দরুদ পড়লাম, তো আপনার আমার জন্য আল্লাহর কাছে আবার দরুদ, আল্লাহ আপনার আমার জন্য নবীর শান্তির কামনা করতে থাকে। তাহলে এর জন্য নবীর দরুদ বেশি থেকে বেশি পড়া লাগবে কিনা? বেশি পড়া লাগবে, এক নাম্বার। দুই নাম্বার আসেন, প্রথমেই বলতেছিলাম দুনিয়ার মানুষ সবাই শান্তিতে থাকতে চায়, কেউ কষ্টে থাকতে চায় না, সবাই সুখ চায়, কেউ দুঃখ চায় না, সবাই জান্নাত চায়, কেউই জাহান্নাম চায় না, সবাই একটু দিলের শান্তি চায় কি চায় না? দুনিয়ার সব ঝাই ঝামেলা বাদ দিয়ে রাতের বেলা মানুষ চিন্তা করে আমি যেন একটু মাথাটা ফ্রি হয়ে কোনো অশান্তি যেন আমার না থাকে, শান্তিতে যেন একটু রাতে ঘুমাইতে পারি। সব মানুষ চায় না? চায় কি চায় না? সব মানুষ শান্তিতে ঘুমাইতে চায়। আল্লাহ বলতেছে যে এই মানুষগুলো যে শান্তিতে ঘুমাইতে চায়, তো শান্তিতে ঘুমাইতে পারবে বলে কিসের বিনিময়? বলে জিক্রুল্লাহ। বলে মানুষ যদি বেশি থেকে বেশি জিকির করে, তাইলে মানুষের কলব পরিষ্কার হয়ে যাবে, মানুষের কলবের যেই ময়লা ছিল ময়লা দূর হয়ে যাবে, মানুষের অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে। তাহলে কিসের মাধ্যমে অশান্ত হৃদয় শান্ত হয়? জিকিরের মাধ্যমে। বলে আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত। বলে তোমাদের আমি আল্লাহ মানুষদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, সে পুরুষ হোক আর নারী হোক, সে যদি দুনিয়ার জমিনে শান্তি পাইতে চায়, অশান্তির গহ্বরে ডুবে আছে, শান্তির কারণে মানুষ হাহাকার করতেছে, শান্তি জীবনে নাই, আল্লাহ জানায় দিলেন শান্তি পেতে চাইলে জিকির করা লাগবে বেশি থেকে বেশি। আমি রবের উপর জিকির, আমার রাসূলের প্রতি দরুদ। কি বললাম? আমি রবের উপর জিকির, রাসূলের প্রতি দরুদ। আপনারা এখানে আসছেন, আপনাদেরকে আমি ওই বিকাল থেকেই মাইকের আওয়াজ পাচ্ছিলাম, ওই জিকির করতেছেন আপনারা। তো জিকিরের মাধ্যমে ফায়দা হয় কি হয় না? কি ফায়দা হয়? বলে অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়। আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত। আল্লাহ নিজে জানায় দিছে দুনিয়ার মধ্যে মুসলিম যারা নর এবং নারী আছো, অশান্ত হৃদয়কে শান্তি করতে চাইলে আমি রবের উপর দুরূদ পড়ো, আমি রবের জিকির করো, এবং আখিরি জামানার পয়গম্বর আকা ইনামদার তাজদার মদিনা
আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ো। ওই দিকের মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মান সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমি মুহাম্মদ ওয়াজিবান লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছে যে নবী মুহাম্মদের নাম শুনবে ওই ব্যক্তির উপর এটা ওয়াজিব হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা। সামনে থেকে বলবেন ইনশাআল্লাহ। দুরূদ পড়লে লস হয় না, আপনারও লাভ হয় আমারও লাভ হয়। আপনি তো একবার পড়েন, নবী কি একটু আগে বললাম না যে নবী তার জন্য 10 বার পড়ে, আমি একবার পড়লে নবী 10 বার পড়ে, বেনিফিট আছে ইসলামের কারণে পাইছি। তো আরো শ্রেষ্ঠত্ব কি পাইলাম, আমি ইসলাম নামক শ্রেষ্ঠ ধর্ম পাইছি না ভাই? হ্যাঁ, ইসলাম আমাদের শ্রেষ্ঠ ধর্ম। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটা দিনই আছে, একটা ধর্মই আছে, সেটা হলো কি ইসলাম। এই ইসলাম ছাড়া কোনো গ্রহণযোগ্য ধর্ম আমার আল্লাহর কাছে নাই। আমি শ্রেষ্ঠ নবী পাইছি, কি পাইছি? শ্রেষ্ঠ আল্লাহ পাইলাম, শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ দ্বীন ইসলাম ধর্ম পাইলাম। এরপরও আমি মানুষগুলো যখন গাফেল হয়ে যায়, এরপরও আমি মানুষগুলো যখন তাফসীরুল কোরআন মাহফিল এরকম দরবারগুলোতে না যাই, মসজিদে না যাই, যাকাত আসলে যাকাত না দেই, রমজান আসতেছে সামনে, রোজা না রাখি, তো তখন আমি এত শ্রেষ্ঠ কিছু পাওয়ার পরে যখন মানুষ গাফেল হয়ে গেলাম, তখন আমি বলতেছি না, আমার আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে এত এত শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে মানুষগুলো যখন আমি রবের ডাকে সাড়া দেয় না, ইয়া আইয়ুহাল ইনসান, রব জানায় দেয়, হে গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে এত কিছু আমি আল্লাহ শ্রেষ্ঠ দেওয়ার পরে, আইয়ুহাল ইনসান, হে মানুষ, কি হলো তোমাদের? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি কারিম রবের ব্যাপারে দুনিয়ার জমিনের মধ্যে কে তোমাকে ধোঁকা দিয়ে দিল? কার প্ররোচনায় পড়ে আমি মালিককে ভুলে গেলাম? আমি কেমন মালিক বলে, আমি যেই মালিক 99 নামের গুণে গুণান্বিত। আমি কেমন মালিক, যেই মালিক দুনিয়ার জমিনের মধ্যে রহমান হওয়ার কারণে কাফেরকেও খাবার দেই। আমি যেই মালিক রহমান হওয়ার কারণে দিনের পরে দিন তুমি বেনামাজি হওয়ার পরেও আমি আল্লাহ তোমাকে খাবার দেই। আমি মালিক রহমান হওয়ার কারণে জমিনের মধ্যে আমি রবের জিকির না করার পরেও আমি আল্লাহ তোমাকে সুস্থ রাখি। আমি ওই মালিক, যেই মালিক রহমানের কারণে বেঈমানের যা করি আমি আল্লাহ, তুমি বেনামাজির, বেবন্দেগীর, বেআমলির মানুষেরও তাই করি। আল্লাহ করে না? কথা বোঝেন নাই মনে হয়। আমি আমল করি না, আমি কিচ্ছু করি না, রবের হুকুম মানি না। তো আমার ভিতরে আর একজন বেঈমানের ভিতরে, একজন যে হিন্দু, যে খ্রিস্টান, যে বৌদ্ধ, যে আমার আল্লাহকে মানে না, আমি মুসলমান, আমি আমার আল্লাহকে মানি। তো যে মানে না আমার আল্লাহকে, আমি আল্লাহকে মানি, কথা বুঝেন? আমি আমার আল্লাহকে মানি, কাকে মানি? আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর বিধান মানি না। 2 নাম্বার, যে ব্যক্তি খ্রিস্টান, যে ব্যক্তি ইহুদি, যে আমার আল্লাহকে মানে না, ওর কি নামাজ পড়ার, রোজা রাখার কোনো প্রশ্ন আসে? ও তো রোজাও রাখবে না, নামাজও পড়বো না। এবার আসেন, আপনি, আমি মুসলমান, আল্লাহকে মানি, বিধান ছিল আমার উপরে, আপনি আমি মানলাম না। তো ওই যে যার উপরে বিধান ছিল না, ওর ভিতরে আপনার ভিতরে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? আল্লাহর নবী জানায় দিলেন, ওয়াল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। হাদিসের মাধ্যমে নবী জানায় দিলেন, আপনি মানুষকে জিজ্ঞেস করার পর বললেন ওই মানুষ আর মুসলমান কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। নবীও বলে, হ্যাঁ, মুসলমান এবং কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই, তবে পার্থক্য আছে as-সালাহ। মাল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। যে নামাজ ছেড়ে দেয় সে কাফের, যে নামাজ পড়ে সে মুসলমান। যে নামাজ ছেড়ে দেয় সে কি? কাফের। মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাদ কাফারা। এটা আমার কথা নয়, কার কথা? নবীর কথা। তো যাই হোক, অন্যদিকে আলোচনা যাচ্ছে, জিকিরের দিকে আসেন। যে কথা বলতেছিলাম, জিকির করলে মন শান্ত হয়। কি হয়? মন শান্ত হয়। এবার আপনি বলবেন, আচ্ছা মন শান্ত হলো, আমার মন তো শান্ত, ঠিক আছে, শান্ত হয়ে গেল, তো অশান্ত মন ছিল, জিকির করলাম, শান্ত করে দিল কে? আল্লাহ। তো এবার যে হুজুর মন তো শান্ত হয়ে গেল, তো শান্ত মনের ফায়দাটা কি? প্রশ্ন হয় না? তো মনে তো শান্তি ছিল না, শিখাই দিলেন জিকির করলে শান্তি হবে। আচ্ছা জিকির করলাম, শান্তিও মিলে গেল, তো এবার এই শান্ত হৃদয়ের ফায়দাটা কি? শুনবেন? হ্যাঁ, আল্লাহ বলতেছে, এই যে শান্ত হৃদয়, জিকির করলা, নবীর প্রতি দুরূদ পড়লা, তো এই শান্ত হৃদয় যখন হয়ে যাবে, আল্লাহ বলতেছে যে এই শান্ত হৃদয়ের ফায়দা হবে যখন মানুষগুলো, আমরা মারা যাব না, সবাই মারা যাব না? তো আল্লাহ বলতেছে যখন আমরা মারা যাব,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আগে তো হৃদয়টা অশান্ত ছিল, জিকির করলাম শান্ত করে দিল। এখন শান্ত হৃদয়টা কি হবে? আল্লাহ বলতেছে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদ ওয়াদখুলি জান্নাতি। আমি জিকির করলাম, জিকিরের কারণে কলব আমার আল্লাহ শান্ত করে দিলেন। আমি দুনিয়ার মানুষ প্রশ্ন করতে পারি, জিকির শান্ত হয়ে গেল, এই শান্ত হৃদয় দিয়া কি হবে? আল্লাহ জানা দিলেন, গোলাম দুনিয়াতে কোনো মানুষ চিরস্থায়ী নয়, দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা জানা দেয় দুনিয়া থেকে তো সব মানুষ চলে যায়, তুমি জিকিরকারীও চলে যাবা, তুমি আল্লাহ ওয়ালাও চলে যাবা, তুমি আল্লাহ ওয়ালার সুহবতে যাওয়ার কারণেও চলে যাবা। যে মানুষ আসে নাই সেও চলে যাবে, যারা আপনারা আসছেন তারাও চলে যাবেন, আমিও চলে যাব। আল্লাহ বলতেছে যারা জিকির করে কলবটারে শান্ত করলেন, আল্লাহ তাআলা বলে গোলাম যখন তুমি মারা যাবা আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে তোমার কাছে এইভাবে পাঠাবো, বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা ইরজিই, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। কে বলতেছে? আল্লাহ বলতেছে গোলাম হে প্রশান্ত আত্মা। একটু আগে বললাম জিকির করলেন হৃদয়টা প্রশান্ত হয়ে গেল, তো প্রশান্ত হৃদয়ের ফায়দা কি? আল্লাহ বলতেছে প্রশান্ত হৃদয়ের মানুষ আমি রবের দিকে ফিরে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি মালিকের দিকে ফিরে আসো। কেমন ভাবে ফিরবা? বলে আমি রবের দিকে সন্তুষ্টি চিত্তে ফিরে আসো। আমি আল্লাহ আজকে বড় খুশি, দুনিয়ার জমিনের মধ্যে তুমি জিকিরের কারণে অন্তরটাকে প্রশান্ত করে দিয়েছো। আমি আল্লাহ জিকিরের বরকতে প্রশান্ত হৃদয়টাকে আমি আল্লাহ সন্তুষ্টি চিত্তে আমি রবের কাছে কবুল করে নিলাম। ফাদখুলি ফি ইবাদ ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার মধ্যে আমি রবের হুকুম মানার কারণে, দুনিয়ার মধ্যে আমি রবের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমলগুলো করার কারণে আজকে তুমি তোমার জান্নাতে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি। তো জিকির করলাম, হৃদয়টা প্রশান্ত হয়ে গেল। আল্লাহ বলতেছে প্রশান্ত হৃদয়ের ফায়দা, বলে আমি স্বয়ং আল্লাহ জিবরাইলকে বলে দিব যে দুনিয়ার আর 8-10টা মানুষকে তুমি যেভাবে ডাকো আমার ওই জিকির করনেওয়ালা বান্দাকে ওইভাবে ডাকা যাবে না। ও জিকির করছো, দামি হয়ে গেছে আমি আল্লাহর কাছে। কথা বুঝলেন? জিকির করলে দামি হবেন না কম দামি হবে? জিকির করলে দামি হয়ে যাবেন, তবে খালেস নিয়তে করা লাগবে। কিসে? খালেস নিয়তে, একানিষ্ঠ মনে, একমাত্র রবের জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। খালেস নিয়তে করবেন, হৃদয়টা প্রশান্ত হবে। রব বলতেছে প্রশান্ত হৃদয়কে আমি আল্লাহ জিবরাইলকে এইভাবে ডাক দিব, প্রশান্ত আত্মা বের হয়ে আসো এবং আমি রবের জান্নাত তোমার জন্য বানানো আছে, জান্নাতের মধ্যে প্রবেশ করো। তাহলে জিকির করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, এবার আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলতেছে যে এক সাহাবী নবীর কাছে এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, তো ইসলামের তো অনেক বিধিবিধান আছে, অনেক মাসলা মাসাইল, অনেক কিছু, তো আমি গ্রাম্য মানুষ, আমি এত কিছু মনে রাখতে পারি না, একবারে শর্টকাটে একটা আমল বলে দেন যে আমল করলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কি হবে? সহজে জান্নাতে যাইতে চান না আপনারা? হ্যাঁ, তো ওই নবীর যুগের এক সাহাবীও নবীকে বলতেছে এমন একটা আমল বলে দেন তো যে আমলটা করলে সহজেই জান্নাতে যাওয়া যাবে। নবী সাহাবীকে জানায় দিলেন যে লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ নবী বলতেছে ওই সাহাবীকে যে সর্বদাই তুমি তোমার জবানটাকে রবের জিকিরে রত রাখো, কখনোই তোমার জবানটাকে রবের জিকির থেকে বিরত রেখো না, সব সময় জিকির করো রবের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রবের জিকির মানে কি? বলে আল্লাহর প্রশংসা করা। কি প্রশংসা করা? এই যে আমরা এখানে আসর থেকে নিয়ে জিকির করতেছেন, হাদিসে আসছে একদল ফেরেশতা প্রত্যেক, আল্লাহ তাআলা অন্য এক হাদিসে তিরমিজি শরীফের হাদিসে আসছে যে প্রত্যেক দিন আল্লাহ সকালবেলা একদল ফেরেশতা পাঠায়, ফজরের আগে উঠায় নেয়, ফজরের সময় আরেক দল পাঠায়, পরের দিন রাত্রেবেলা উঠায় নেয়। তো এই যে ফেরেশতারা আজকে যারা আল্লাহ তাআলা পাঠাইছে, গত ফজরে যাদেরকে পাঠাইছে, তো ওই ফেরেশতারা হাদিসে আসছে যে অন্য রাস্তার ফেরেশতাদেরকে ডাক দেয় না, বলতেছে যে ওই যে এনায়তপুর ওই জায়গায় গিয়ে দেখো জিকিরের হালকা কায়েম হয়ে গেছে,
ফেরেশতারা এসে গেছে হাদিসের ভাষায়, ওয়া জামউহুল মালাইকা ইলা দুনিয়া ওয়া ইলা সামা, সব ফেরেশতারা একত্রিত হয়ে আসমান পর্যন্ত পৌঁছায় গেছে। আপনার আমার এই জিকিরের ধ্বনি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিছে। বলে আল্লাহ তাআলা তো জানে, আল্লাহ জানে না আমরা কি করতেছি এখান থেকে বিকাল থেকে? আল্লাহ তো জানে। এরপরও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে আমার মা যালিকা ইয়া আব্দুল্লাহ, তো মানে বলতেছে যে হে আমার ওই বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে কি করতেছে? আল্লাহ তো জানে জিকিরই করতেছে, তারপর আল্লাহ জিজ্ঞেস করতেছে। তখন তারা বলে যে আপনার প্রশংসা করতেছে, আপনার জিকির করতেছে। তো জিকির মানে সুবহানাল্লাহ, আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা বর্ণনা করলাম। কি বললাম? সুবহান মানে পবিত্র, আল্লাহ মানে আমার আল্লাহ পবিত্র, আল্লাহু আকবার আমার আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তো জিকিরের মাধ্যমে আল্লাহ আমি বান্দার মান, আমি বান্দার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। তো কি বলতেছিলাম, তিরমিজি শরীফের হাদিসে আসছে যে ওই বান্দা বলল এমন একটা আমল বলেন যার কারণে আমি আল্লাহর কাছে দামি হয়ে যাব। তো আমলটা কি ভাই? আরে জিকির। যে জিকির বললেন যে লা ইয়াজালু লিসানুকা, তুমি তোমার জবানটাকে বন্ধ রাখবা না। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে জবানটাকে কখনো বন্ধ রাখবা না। আপনি কাজ করতেছেন, ওই কি ধান খেতে কাজ করতেছেন, তখনও জিকির করেন। আলু মানে যে মানে হার হালতে যেখানেই আছেন আপনি জিকির করেন। মহিলারা যারা শুনতেছেন, আপনি বাড়ির কাজ করতেছেন জিকির করেন, আপনি ভাত রান্না করতেছেন জিকির করেন। তা আপনি মা তো চান, সব মা গুলোই তো চায় ভালো একটা ছেলে ভালো একটা মেয়ে, চায় না? তো আপনি মা ভালো মেয়ে চান, ভালো ছেলে চান, তো আপনি মা ভালো কাজ করা লাগবে। তো আপনি মা যদি ভাত রান্নার সময় জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তো আপনার ঘর থেকে না আব্দুল কাদের জিলানী বের হবে, আপনার ঘর থেকেই না বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো বড় বড় আল্লাহর ওলিরা বের হবে। তো আপনি মা, ওই যে প্রথমে যে কথা বলছিলাম, সব মানুষ সুখ চায়, সব মানুষ ভালো চায়, সব মানুষ জান্নাত চায়, ভালোর কাজ, জান্নাতের কাজ, সুখের কাজ কেউ করতে চায় না। এটা হলো আমাদের মূল সমস্যা। তো আমি চাইতেছি করতে, সমস্যা কি? কথা বুঝেন নাই? আমি তো শান্তিতে থাকতে চাই ভাই, তো ভালো কাজ করি। আমি মা আমার ছেলের ভালো চাই, আমি আমার মেয়ের ভালো চাই, তো আমি আর মা সর্বদা জিকির করি। হাদিসের মধ্যে আসছে যে আস্তাগফিরুল্লাহ এমন একটা জিকির, যে জিকির মানুষের শরীরে ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, বলে আস্তাগফিরুল্লাহ এমন এক জিকির বলে মানুষের শরীরের মধ্যে শক্তি বর্ধিত করে দেয়। তো আমরা যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তো আস্তাগফিরুল্লাহর জিকির করতে পারি, শক্তি দিবে কে? তো আল্লাহর নবী আমাদেরকে জান্নাতে যাওয়ার সহজ সহজ রাস্তা বলে দিছে। তো জান্নাতে তো আমরাই যাব ভাই, শ্রেষ্ঠ যে আমরাই হইলাম। তো জান্নাতে আমরা যাব না, কারা যাবে? সব নবীরা মিয়া পিছে দাঁড়ায় থাকবে, সব নবী রাসূল নাফসি নাফসি করবে। আমাদের নবী একমাত্র যে উম্মতি উম্মতি বলতে থাকবে, আর আমরা উম্মতগুলো সব নবীদের আগে জান্নাতে যাব। তো শ্রেষ্ঠত্ব আমাদের আছে, তো আমরাও চাই জান্নাতে যাইতে। তো নবী বলতেছে জিকির করো। তো এই জিকিরের মাধ্যমে সাহাবীকে বলতেছে, কাকে? জিকির করো, জিকির থেকে কখনো নিজেকে বিরত রেখো না। তো মহিলারাও জিকির করলে আপনার ঘর থেকে আব্দুল কাদের জিলানী বের হবে, আপনার ঘর থেকে বাইজিদ বুস্তামি বের হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলতেছে যে দুনিয়ার মধ্যে যে মর্যাদাবান হতে চায় সে যেন রবের বেশি বেশি জিকির করে। কি করে? যে আল্লাহর কাছে মর্যাদাবান হইতে চায়, দামি হইতে চায়, পবিত্র হতে চায়, উত্তম হতে চায়, আল্লাহর কাছে সব মানুষের চাইতে আমার দৃষ্টিটা আল্লাহর কাছে যেন একটু ভালো থাকে। ওই বান্দা আমি রবের কাছে যদি একটু আলাদা দৃষ্টি পেতে চায়, আমি রবের কাছে যদি তার গ্রহণযোগ্যতাটা একটু আলাদা চায়, তো সে যেন সর্বদা হার হারাতে জিকরুল্লাহ, আমি রবের জিকির করে। তা আপনারা আল্লাহর কাছে দামি হইতে চান না? উত্তম হইতে চান? মর্যাদাবান হইতে চান? কিয়ামতের ময়দানে নবী বলতেছে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলো বেশি মর্যাদাবান হবে যারা সর্বদাই হার হালাতে জিকিরের অবস্থায় থাকতো। তো এই যে এতক্ষণ বললাম জিকিরের ফজিলতটা কি অল্প একটু হলেও বুঝাইতে পারছি ভাই? হ্যাঁ, সরা লাগবে। বুখারী শরীফের মধ্যে আসছে, নবী বলতেছে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াওমান মাররাতান মিআতা মাররা, নবী বলতেছে যে যদি কোনো বান্দা প্রত্যেক দিন 100 বার, কয়বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু পড়ে, বলে হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত জাবালাল বাহর। নবী বলতেছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার সাথে একটু বলেন সুবহানাল্লাহ, আগে বলেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবী বলতেছে যে জুবিহাত লাহু ওয়া ইন কানাত
মিসকাল যাররাতিন, যদিও তার গুনাহ আকাশ থেকে নিয়ে পাহাড় পর্যন্ত পৌঁছায়া যায়, যদি তার গুনাহ পাহাড়ের থেকেও বড় হয়ে যায়, খাতায়াতহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আল্লাহ নবী বলতেছে ওই যে জিকির করার কারণে হার হালতে সব গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে জিকিরের ফায়দা আছে কি নাই? আছে। এরপরে ছোট্ট একটা হাদিস, নবী বলতেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বড় অল্প জবানের জন্য হালকা, সাকিলাতানি ফিল মিজান, মিজানে পাল্লায় বড় ভারী হবে, গতবার বলছিলাম, মনে আছে কারো? যাই হোক, তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি মানুষ দামি হব আল্লাহর কাছে জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। যত জিকির করব তত দামি বানাবে কে? আল্লাহ দামি বানায় দিবে। তো আল্লাহ এটাই বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যে হে ঈমানদারগণ, আল্লাহ তো আপনাকে আমাকেই ডাকবে, কোনো বেঈমান কাফিরকে ডাকবে? ঠেকা পড়ছে নাকি? ঠেকা পড়ে নাই। আপনি ঈমান আনছেন বিধায় আপনাকে ডেকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো তাদেরকে আল্লাহ বলতেছে যে আমি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমি রবের প্রশংসা বর্ণনা করো। তো আপনাকে এই যে এখানে আসছেন, আপনাকে কি শেখায়? জিকিরই তো শেখায়, নবীর মহব্বত ভালোবাসা শেখায়, নাকি অন্য কিছু? হ্যাঁ, তো আপনাকে লাস্ট একটা কথা, আপনাকে আল্লাহ সুস্থ বিবেক দিছে না, সুস্থ জ্ঞান দিছে না? এখানে তো কেউই পাগল না, পাগল সবাই ভালো মানুষ। একটু কথা ভালো করে বোঝেন, আল্লাহ সবাইকে সুস্থ বিবেক দিছে। নবী বলতেছে যে কিয়ামতের দিন মানুষকে এটাও জিজ্ঞেস করা হবে, ওয়ামা যা আমিলা ফিমা আলিমা, যা জানছিলা কতটুকু মানসা, কতটুকু মানছো তুমি দুনিয়ার জমিনে। তো আমি সুস্থ বিবেক আল্লাহ আমাকে দিছে, এবার আমার এই সুস্থ বিবেক দিয়ে যাচাই বাছাই করা লাগবে, কোনটা হক কোনটা বেহক, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। কথা বুঝলেন? আল্লাহ সুস্থ বিবেক দিছে, পাগল বানায় নাই। আপনি জিকির করতেছেন দামি হয়ে যাবেন, আপনি নামাজ পড়তেছেন দামি হয়ে যাবেন, আপনি এখানে আসতেছেন আর কোথায় যাচ্ছেন আপনি কিভাবে দামি হবেন, আল্লাহ আপনাকে সুস্থ বিবেক দিছে না? আপনি ভালো মন্দ বোঝেন কিনা? আচ্ছা, 1000 টাকার থেকে 500 টাকার মূল্য বেশি না কম? সবাই একটু বলেন, মূল্য বেশি না কম? 1000 থেকে 500 টাকার মূল্য অবশ্যই কম। হ্যাঁ, আমরা সবাই তো জানি নাকি? তো বোঝা গেল সবাই বিবেকবান মানুষ, সবাই বোঝে। এতটুকু ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিছে ভালো মন্দ তো মিস করা কি ভাই? কোনটা ভালো কোনটা খারাপ আমি মানুষ চিনতেছি তো, মানে কোনটার কত দাম বুঝি না। তো এই যে বিবেক দিছে, এবার আসেন আল্লাহ বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা হকের উপরে আছে তোমরা তাদের অনুসরণ করো। কথা বুঝলেন? এই যে আপনাকে আমাকে বিবেকবান বানায় পাঠাইছে, আপনার আমার বিবেক দিয়া যাচাই বাছাই করা লাগবে কারা হক কারা সঠিক কারা ব্যাঠিক। কথা বুঝলেন? এখন আপনি মনে করেন যা করতেছেন ছোটবেলা থেকে তাই করে যাচ্ছেন, কোনোদিন যাচাই বাছাই করলেন না, রবের কাছে কিয়ামতের দিন ধরা খাবেন কি খাবেন না? অবশ্যই খাবেন। লা তাজুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামস, বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দিলে এক পা আগাইতে পারবেন, এক কদম কদম। এর মধ্যে একটা ওমা যা আমিলা ফিমা আলিমা, দুনিয়াতে যা জানছো কতটুকু মানছিলা। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ বেছে সঠিক পথ চিনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মহিলাদের জন্য একটু কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে, তো সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছিলেন কোন মহিলা সবচাইতে দামি মর্যাদাবান উত্তম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকতেছিলেন, তো উনি আর ঢোকেন নাই, চলে গেছে বাড়িতে গিয়ে বিবি ফাতেমাকে জিজ্ঞেস চাইতে বড় দামি। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীকে সালাম জানানোর পরে জানায় দিছে দুনিয়ার মধ্যে ওই মহিলাগুলো সবচাইতে দামি, দুনিয়ার মধ্যে ওই নারী সবচাইতে দামি যে নারী পরপুরুষের থেকে বেগানার নজর থেকে নিজেকে হেফাজত করে। আপনাদেরও স্ত্রী আছে, আপনাদের মেয়ে আছে নাই? আছে। তো এদেরকে মা বোনেরাও শুনতেছে, তো আপনি সবচাইতে দামি কখন হবেন? বলে তখনই হবেন যখন বেগানার নজর থেকে আপনাকে হেফাজত করবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এসে নবীকে যখন প্রশ্নের উত্তর জানায় দিছে, তো নবী জিজ্ঞেস করছে যে এই প্রশ্নের উত্তর তুমি কোথায় থেকে নিয়ে আসলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি যখন প্রশ্ন করেছিলেন সাহাবীদেরকে মসজিদে নববীতে, আমি আলী না ঢুকে বাড়িতে গিয়ে ফাতেমাকে জিজ্ঞেস করে এরপরে আমি এখানে এসেছি। তো নবী বললেন ফাতেমা যা বলেছে সত্য বলেছে, যে নারী নিজের মর্যাদা বুঝতে পেরেছে, যে নারী নিজের সতীর্থের হেফাজত বুঝেছে, সে নারী রবের চোখে বড় দামি হয়ে গেছে। বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তো এভাবে ডাক দিবে, আইনা ফাতিমা, ফাতেমা কোথায়? ও আইনা বানাতুকা, তোমার মেয়েরা কোথায় যারা তুমি ফাতেমার আদর্শে আদর্শিত হয়ে দুনিয়ার জমিনে চলেছে? তো তাদেরকে ডাক দাও।
তাদেরকে ডাক দিবে যখন, কাদেরকে ডাক দিবে? বলে ওই মহিলাগুলোকে তো ডাক দিবে যারা ফাতেমার আদর্শে চলেছে, নাকি অন্য মহিলাদেরকেও ডাকবে? ডাকবে না মা। তো আপনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আদর্শে আদর্শিত হন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ডাকাবে ফাতেমাকে দিয়ে। আপনাকে কিভাবে ডাকাবে? বলে আল্লাহ তাআলা সেদিন বলতেছে, ইয়া মালাইকাতি গাত্তু আবসারাকুম, হে ফেরেশতারা, ইয়া আইয়ুহাল ইনসান গাত্তু আবসারাকুম, হে ফেরেশতা, হে মানুষের জিন জাতি, যারাই তোমরা কিয়ামতের ময়দানে আসো, সবাই চোখ বন্ধ করো। এখন ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো আমি মা তখনই তো দামি হব, রাদিয়াল্লাহু আনহার আদর্শে আদর্শিত হব, তখনই তো আল্লাহ ফেরেশতাদেরকে এই কথা বলবে। এরকম ভাবে যুবকদেরকেও ডাক দিবে, আইনা হাসাইন ওয়াল হুসাইন ওয়া আইনা শাবাব আল মুসলিমুন, হাসান হুসাইন কোথায়, মুসলমানের ওই যুবকরা কোথায়? আল্লাযিনা শাবাবা খুশা, যে যুবকরা নিজেদের যৌবনকে কাজে লাগিয়েছে। তো এরকম ভাবে বৃদ্ধ মানুষদেরকেও ডাক দিবে, আইনা আবু বকর, আইনা ওমর, আইনা উসমান ওয়া আইনা আলী কারামাল্লাহ। তো এইভাবে সবাইকে ডাক দেওয়ার পরে আইনা শাইখুল ইসলাম, ইসলামের বৃদ্ধরা কোথায়? আপনারা এখানে অধিকাংশ মুরব্বী, আপনাদেরকেও কিয়ামতের দিন ডাক দিবে। ভালো লাগতেছে না? কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ডাক দিবে, আইনা শাইখুল মুসলিমিন, মুসলমানদের মুরব্বীরা কোথায়? তো তখন আবু বকরের হাতে হাত মিলায়া, যারা দিনের কাজ করছে, যারা সঠিক পথে চলছে, আবু বকরের হাতে হাত মিলায়া নবী বলতেছে তাদেরকে জান্নাতের দিকে পাঠিয়ে দিবে। তো এই যে এই তিন দল, ফাতেমার এক দল, হাসান হোসেনের এক দল, আমরা বৃদ্ধ মানুষের এক দল হবে। তিন দল যখন জাহান্নামের কাছে যাবে, তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ও মা, মহিলারা আগে যাবে, মহিলারা সবার আগে জান্নাতে যাবে। তো তখন ওই মহিলাদেরকে জাহান্নাম জিজ্ঞেস করবে যে তোমরা কারা? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পরিচয় দেওয়ার পরে নাম নিজে বলবে যে তোমাদের কোনো প্রকার দুশ্চিন্তা ছাড়া, কোনো প্রকার টেনশন ছাড়া, কোনো প্রকার ভয় ভীতি ছাড়া তুমি ফুলসিরাত বিজলির আকারে পার হয়ে যাবে। ওই মহিলারা তো পার হবে, ওই আপনার বউ পার হবে, ওই আপনার মেয়ে পার হবে, যে বেগানার নজর থেকে নিজেকে হেফাজত করেছে। কথা বুঝলেন? আপনাদের যাদের আসে নাই তাদের বাড়িতে গিয়ে জানায় দিন। এরপর ওই যুবকদেরকে ডাকবে, তো তারাও এভাবে জান্নাতে চলে যাবে। ওই বৃদ্ধদেরকেও ডাকবে, তো বৃদ্ধরা যখন আবু বকরের সাথে থাকবে, কোন বৃদ্ধরা থাকবে? যারা আজকে আপনারা এখানে আসছেন, যারা দিনের পথে চলেন, যারা আসে নাই তাদেরকে আল্লাহ ডাকবে না। তো এরকম ভাবে কিয়ামতের দিন আমলের কারণে আলাদা আলাদা ভাবে ডাকার পরে আপনাকে জান্নাতি করে দিবে। তো মেরে মুহতারাম ভাই, শুরু থেকে শেষ পর্যন্ত এই যে এতক্ষণ পর্যন্ত এতটুকু বুঝলাম দুনিয়া থাকার জায়গা নয়। আমি মানুষ তো শান্তিতে থাকতে চাই, শান্তির কাজ করতে চাই না। জান্নাত চাই, জান্নাতের কাজ করতে চাই না। সবাই শান্তিতে থাকতে চাই। তো শান্তিতে থাকতে হলে জিকির করা লাগবে। কি করা লাগবে? জিকির করা লাগবে। অশান্ত হৃদয় শান্ত হয় জিকিরের মাধ্যমে, আর এই শান্ত হৃদয়কে আল্লাহ নিজে সন্তুষ্ট চিত্তে জান্নাতের দিকে ডাকবে। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে নিজেদের পরিবারকে বুঝানোর এরকম যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। যা বললাম আমি, আল্লাহ আগে আমাকে আমল করার, আপনারা যারা শুনলেন সবাইকে আল্লাহ তাআলা সঠিক পথের উপর থেকে সহি বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।